হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন এই ব্যাগ গোছানো আরম্ভ করেছি, মানে এটা হচ্ছে আগের দিন সন্ধেবেলা। তো যেহেতু বাড়ি যাব কালকে, আর কালকে আছে মামামের একটা পুজো দেওয়াও আছে এখানেই আর কি। তো এখানে পুজো টুজো দিয়ে যাব বাড়ি, তার জন্য ভাবলাম মামাম যখন এখন নেই তাহলে ব্যাগটা গুছিয়ে রাখি। এদিকে কটা প্যাম্পাসও নিয়ে নিলাম, নিয়ে ওর প্যাকেট যেখানে ঢোকানো ঢুকিয়ে দিলাম। আমার এইসব করতে করতেই চলে এসেছিলো মাম্মাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আগে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে মাম্মামকে এখন খাওয়াবো। তো এদিকে মাম্মাম গেছিলো একটু খেলা করতে, আর নিচে ছিল এই টুপিটা, ও এই টুপিটাই পরে ফেলেছে। আর এদিকে আমার সমস্ত কাজগুলো প্রায় হয়েই গেছে। এখন সব জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছিলাম, আর আজকে দিচ্ছিল প্রচণ্ড হাওয়া, খুব হাওয়া দিচ্ছিলো আজকে। তো এদিকে সব জামা কাপড়গুলো বাইরে মেলা, এদিকে রোদও উঠে গেছে ভালো। আর মাম্মাম এই যে সাইকেলটাকে পেয়ে এই গাড়িটাকে একদম ভুলে গেছে, এতে আর বসেই না, ভুল করেও বসে না। এই হচ্ছি আমি। স্নান টান করে একবারে কমপ্লিট হয়ে গেছি। আর এদিকে ব্যাগটা তো কালকে গুছিয়েই নিয়েছিলাম, মাম্মামের খেলনাগুলোও রেখে দিয়েছি, ওখানে পুজোও দেওয়া হয়ে গেছিলো। আর এখন যাচ্ছি মাম্মামের জন্য একটু খাবার করতে। তো এখন মাম্মামের ভাতটা নিয়ে আসবো। তো আজকে যেহেতু আমি উপোস আছি, ওর বাবাও উপোস, তো আজকে রান্নাবান্না নেই। আর রান্নাবান্না নেই বলতে শ্বশুর খাবে আর শাশুড়ি খাবে। তো ওনারা দুজনা বললো যে আমরা হচ্ছে ভাত আছে, তরকারি আছে, না ভাত নেই, তরকারি আছে ফ্রিজে অনেক, আর একটু ভাত করে দেবো, হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে আমার মায়ের কতগুলো কোটো বাটি ছিল, সেগুলো সব নিয়ে যাব বলে সব ওদিকে ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে মামামের জন্য করেছি সকালে একটু খিচুড়ি। ও হচ্ছে সেদ্ধ ভাতটা একদম পছন্দ করে না, তো ওকে একটু সব কিছু দিয়ে একটু খিচুড়ি মতন করে দিয়েছি। তো এই যে করে রেখেছি, তো ও সকালে খাওয়াবো আর দুপুরে একটু খাওয়াবো, ব্যাস দুবেলার মতনই হয়েছে করেছি আর কি। তো রেখে দিয়েছি, এখন মাম্মামকে আগে খাইয়ে দেবো। মাম্মাম তো ওপরে বৃষ্টি দিদির সাথে একবার খেলে আসা হয়ে গেছে। আর দেখো অর্ধেকটা খিচুড়ি এখন নিয়ে ভালো করে থালায় একটু ঘি দিয়ে চটকে দেবো, চটকে খাওয়াবো আর কি। আর যে আমার একদম রেডি করা হয়ে গেছে, ঘি দিয়ে একটু হচ্ছে কি বলে লবণ দিয়েছি একটুখানি, কারণ লবণ ওতে মানে খিচুড়িতে হয়েছিল না। তো একটুখানি ভালো করে মেখে টেখে নিয়ে এসেছি। এখন দেখি যদি মহারানী কৃপা করে খায় তাহলে ভালো, আর যদি না খায় তাহলে আর কি করব বলো, কিছু করার নেই। যাই হোক এখন একটু ওকে খাইয়ে নিই, দেখি খায় নাকি। এদিকে জলটাও নিয়ে নিচ্ছি, ওর সব বোতল ধুয়ে রেখেছিলাম। জলটা এখন দেখাবো না, জলটা দেখালে প্রথমে শুধু জলটাই খেয়ে নেয় আর অন্য কিছু খায় না। আর এদিকে আমি এখন খুঁজতে গেছি যে মাম্মামের টুলটাই আমি বসবো, আর মাম্মামকে এদিকে এখন খাওয়াবো। যাই হোক জোর জবরদস্তি করে ছাদে ঘুরিয়ে এখানে ঘুরিয়ে যা তা করে আর কি ওকে একটু খাওয়ানো হলো। তো এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওকে স্নান করাবো। বৃষ্টি দিদি বলছে বনুকে তাড়াতাড়ি স্নান করিয়ে দাও, আমি আবার নিয়ে যাব, খেলবে ওরা। তো এখন যাই হোক বনুকে স্নান করিয়ে দেবো, মানে মামামকে স্নান করাবো। ওদিকে জলও বসিয়ে দিয়েছি, ওদিকে জলটাও হয়ে গেছে। আর এদিকে মামামের এখন জামা প্যান্ট খুঁজছি, আর হচ্ছে খুঁজছি বলতে এখানটা হচ্ছে ইয়েগুলো ছিল ফুলাতাগুলো, যেহেতু ফুলাতা পরাতে হবে, আজকে হাওয়া দিচ্ছে খুবই বাইরে। আর ওই যে আমার লেংটু বুড়ি হচ্ছে মুখ ধুতে গেছে কলে একা একা। তো যাই হোক এদিকে হচ্ছে ও এখন মুখ ধোবে, ওকে বললাম পটি করে নে, ও বসলো তো ঠিকই কিন্তু করলো আর না কিছু পটি ফটি। যাই হোক এখন আগে ওকে স্নানটা করিয়ে দিই। কোথায় যাচ্ছিস সাইকেল নিয়ে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, সাইকেলটা ঘরে থাক, আমরা থাকবো না, তারপরে ওই যে পায়রায় করে দেবে যে ছাদে থাকলে, ওই জন্য তো ঘরে রাখলাম। হ্যাঁ এখানে থাকবে? তুই কোথা দিয়ে বেরোবি এবার? তুই কোথা দিয়ে আসবি আমার কাছে এবার? এবার কি হবে? কি করে আসবি আমার কাছে? কি করে আসবি? কি করে আসবি? তোর মাথায় এত বুদ্ধি কি করে হলো মাম্মাম? হ্যাঁ কি করে হলো এত বুদ্ধি? হ্যাঁ ওঠো, তুমি ওঠো, একা একা ওঠো। কিরমভাবে শিখিয়েছি বলো? হ্যাঁ কি করে পাবি জুতো? নে একা একা নে। এই মাথায় মারবি না একদম।
ছাদে চ, দেখি গা বাবা আসতে নাকি ছাদে দেখি গা, চলো। জুতো পরো, পরো, পায়ে দাও, পায়ে দাও, জুতোটা পরো, হাতে করে নিয়ে যাচ্ছ কেন? ওদিক দিয়ে না, এদিক দিয়ে দেখো, এদিকে আসতে বাবা। হ্যাঁ হুম, কি করবো? ওদের সবাই যাচ্ছে মেলায়, সব হাতে কোটো নিয়ে যাচ্ছে, খিচুড়ি নিয়ে আসবে, দেখেছিস? হ্যাঁ তুমি, আমরা যাবো তো, বাবা আসুক, তারপর আমরা সব পুজো দিতে যাবো না? তোমার পুজো দিতে যাবো না? সবাই যাচ্ছে এখন, আমরাও তো যাবো একটু পরেই। আমাদের তো মালসা দিয়ে আসা হয়ে গেছে, তোমার বাতাসা ছিটাতে হবে, মালসা দেওয়া আছে। কি করবা? কি অসুবিধা হচ্ছে? এদিকে মাম্মামকে এখন রেডি করে দিয়েছি, যে মা যে নিয়ে এসেছিলো ঘুরতে গিয়ে ড্রেসটা, তো এটা এখন ওকে পরিয়ে দিয়েছি। ও তো হেভি খুশি হয়েছে, ওর সাথে একটু চুড়ি টুড়ি পরিয়ে দিয়েছি, ও খুব আনন্দ পেয়েছে। নতুন জামা মানেই ওর খুব আনন্দ পাওয়া, তো ওকে এখন পরিয়ে দিয়েছি। আর এই যে থালাটা নিয়ে খেলছিল, ওর বাবাকে বাবা বাবা কী সব বলেই যাচ্ছে থালা সম্বন্ধে। যাই হোক, এখন এদিকে আমিও রেডি হয়ে গেছি। আমি আগে রেডি হয়ে তারপরে মাম্মামকে রেডি করিয়েছি। আর মাম্মামকে রেডি করাতে করাতে ওর বাবাও চলে এসেছিলো। এই যে আমি রেডি হয়ে গেছি, ওর বাবারও স্নান হয়ে গেছে, এখন ও যা ড্রেস পরে নেবে। আর এই যে বৃষ্টি দিদি আমি এখন চললাম আমাদের মন্দিরের দিকে। এখন বাজে 1:30। তো এই যে ছোটো মা বলছিল আরও আগে যেতে, কিন্তু মাম্মাম যেহেতু থাকবে না ওখানে অতক্ষণ, তাই আর যাওয়া হয়নি। এই এখন এই বাড়ির থেকে বেরোলাম। এই যে, আর এই হচ্ছে আমাদের বাড়ি, এই মাথা থেকে ওই মাথার এখনও নিচটা, মানে নিচে অনেক কিছু আছে ওই সাইডে আর কি। তো এই হচ্ছে আমাদের বাড়ি। আর এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই মন্দিরে চলেই এসেছি, মন্দিরের সামনেই আর কি। আর এই যে মাম্মাম আমার কোলে, আর ও একটু কান্না করছে, দেখতে পাচ্ছ? ওর বাবা সামনে দিয়ে চলে গেছে, ওকে নেয়নি, মানে ও নিতে চেয়েছিল কিন্তু আমি দিইনি, সামনে প্রচণ্ড ভিড়। হচ্ছে আমাদের কেষ্টুরাই বাড়ির মন্দির। তো মন্দির তো আগেই দেখেছো। আর এই যে মাম্মাম এখানে বসে আছে, যে ঘরটা আর কি ওর বাবা সব জিনিসপত্র রেখেছিল। তো ওই যে সব টিভি আরও যা সব আর কি দিয়েছিল, যে সব রেখেছিল, ওই ঘরটার মধ্যে আমরা বসেছি, কারণ বাইরে বসার তো সুযোগ নেই, বাইরে বসাও যাবে না। তো এদিকে এর জন্যে বললো এই ঘরের ভেতরেই বসো, ওদিকে সব ওর মেশিনপত্র ওই সব কী সব আছে। যাই হোক, এই ঘরেই বসলাম এখন। আর এই যে ওরা এখন কী সব করছে, কাজ বাজ। হচ্ছে আর একটু পরেই যেহেতু কীর্তন শেষ হয়ে যাবে, তো এই মানে আরেকটু পরেই হচ্ছে এই বাতাসা ছিটানোটা হবে, তারপরে তো কীর্তন শেষ হয়ে যাবে। তো এই জন্য ও বললো যে
বাতাসাগুলো গামলায় ঢেলে রাখি। আমরা বাড়ির থেকে এই গামলা সব কিছুই নিয়ে এসেছিলাম, তো এখন এগুলো এই ঘরে রেখে দিয়েছিল। এখনও ওই গামলার মধ্যে সব খুলে খুলে নেবে, এই যে খুলে নিচ্ছে। তো এর মধ্যে রাখলে তখন আর কি সুবিধা হবে, রেডি করে রাখলে, যেহেতু একটু পরেই শেষ হয়ে যাবে, মানে বাতাসা ছিটানোটা আরম্ভ হয়ে যাবে। তার জন্য বললো সব রেডি করে রাখি, তাড়াতাড়ি হবে। আর হচ্ছে ওরম প্যাকেট তো ছিটানো যায় না, তার জন্য একটা গামলার মধ্যে করে সব একবারে রাখবো, দিয়ে তারপরে সবার মধ্যে ছিটিয়ে দেবে। আর এদিকে হচ্ছে এখন দেখো বাতাসাগুলো প্রায় ছেঁড়া হয়ে গেছে। এখন ছিটতে মানে আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে, তারপরে দেখছি না, এখনও ব্যাগের মধ্যে অনেক বাতাসা আছে। আর এদিকে হচ্ছে এই যে গুড়ের বাতাসা আর চিনির বাতাসা মানে মিলিয়ে এনেছিল, তো এখন এক প্যাকেট এটা ওটা করে মানে ঢেলে ভালো করে মিশিয়ে দিচ্ছে। যেহেতু অনেকটাই আছে বাতাসা, তো মাম্মামের ওজনের যেহেতু, তো এখানে আর আমার মাম্মাম দেখো আগে এসে এইখান দিয়ে ওখান দিয়ে একটা করে হাত ঢুকাচ্ছে, দু হাতে দুটো বাতাসা নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। দেখো বাতাসা খেতে এসেছিলো। এই হচ্ছে আরম্ভ। এতক্ষণ তো দেখেনি ওর বাবা ঢালছিল, একবার এখন দেখেছে, একবার এই হাতে আসছে, ওই দেখো ওই একটাই হাতে নিয়েছে, নিয়ে আবার ওই হাত বাড়াচ্ছে, ওই হাতে আর একটা নেবে, নিয়ে চলে যাবে। ও নেবে, একটা দিদিকে দেবে, মানে ও খেলেও দিদিকে দিতেই হবে, যেই সাথে থাকুক না কেন, ওর যদি পছন্দর মানুষ থাকে তাহলে তাকে দিতেই হবে। তো ওই যে এখানে এখন বাতাসাগুলো ছিটিয়ে নিচ্ছে, আর এদিকে যেগুলো মানে কীর্তনটা প্রায় শেষের দিকেই হয়ে আসছে, ছিটানো হবে। তো চলো আর এইদিকে হচ্ছে আমাদের এখন মালসা ভোগের এখানটা খুলে দিয়েছে, মানে এটুকু যেহেতু তখন ঘেরা ছিল, তার ওখানে গিয়ে তো দেখাও সম্ভব না, কি করে যাব, যাওয়াও যাবে না, কিছুই না। তাই এখান থেকে যখন একটু দেখতে পেলাম মালসা ভোগটা দর্শন হলো, তো এখান থেকে আমিও দর্শন করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি কোনো দিন এই ভেতরের দিকটা মানে যেতেও পারি না কোনো দিন, আর দেখতেও পারি না, আজকে আমি প্রথম দেখলাম এরমভাবে ওখানটায় সাজানো হয়। এই যে যেখানটায় নাট মন্দির আর কি, সেখানে মালসা ভোগটা সাজানো হয়। বলো
সদক্ষরে বিন্দু বিন্দু মহাপ্রভু গায়ে সদক্ষরে বিন্দু বিন্দু মহাপ্রভুর গায়ে শ্রী শ্রী শ্রীজলাইপুর মন্দির কমিটির পক্ষ থেকে সর্বস্তরের ভক্তবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। মাঘী পূর্ণিমা উপলক্ষে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কয়েক সেকেন্ড পূর্বে ভজনাবতীর মধ্যে দিয়ে শেষ হতে চলেছে। এবার মহাপ্রসাদ বিতরণ করা হবে, তারপরে অন্য প্রসাদ বিতরণ। যারা মালসা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কুকুরটি জমা দিন এবং মালসা সংগ্রহ করুন। যারা মালসা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের কুকুরটি জমা দিন। মানে যে এদিকে এদিকে তো আমাদের মালসা নেওয়া হয়ে গেছে, আর ওই যে ছোটো মার কোলে মাম্মাম উঠে গেছে, ওদিকে সারা রাস্তা জুড়ে খেতে বসে পড়েছে, মানে খিচুড়ি খাওয়াবে। আর এদিকে যে আমি মালসাটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তাহলে চলো।